নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। কামাক্ষিনী বশীকরণ। এই কামাক্ষিনী বশীকরণ কামাখ্যা, কামরূপ কামাখ্যা, মা কামাখ্যা এমন এক আশীর্বাদ বা এমন এক গোপন বিদ্যা যেটা আপনারা আরো 7খানা অধ্যায় আগে দেখেছেন আমার চ্যানেল। আজকে 8ম অধ্যায়। আগে 7খানা অধ্যায় অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আজকে 8ম অধ্যায়। এই প্রয়োগটা কখন করা হয়? যখন আপনার সঙ্গে আপনার মনের মানুষের মধুর সম্পর্ক অন্য কেউ তন্ত্র প্রয়োগে বিঘ্নিত করে এবং অন্য কেউ তান্ত্রিক প্রয়োগ করে আপনার মনের মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সেই সময় এই প্রয়োগটা করা হয়। এই প্রয়োগ যখন করবেন এবং যদি সঠিকভাবে মা কামাখ্যার উপরে অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে করেন, জানবেন আপনার লক্ষ্য সফল হবে। কিন্তু তন্ত্রশাস্ত্র গোপন শাস্ত্র এবং এই প্রয়োগ সবসময় গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে বা গুরুকে পাশে বসিয়ে করলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। এই বশীকরণ কখনো তৃতীয় ব্যক্তি বা পর পুরুষ বা পর নারীর ওপরে করবেন। আপনার মনের মানুষ বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর ওপরই প্রয়োগ করবেন, অন্য কারো প্রয়োগ করবেন। কি কি উপকরণ লাগবে প্রথমে বলে রাখি। এই বশীকরণ ক্রিয়াটি আপনি শুক্লপক্ষে পূর্ণিমা তিথি বা পূর্ণিমার আগে শুক্রবার বা সোমবার করতে পারেন। আপনার বাড়ির যে ঘরে আপনি শয়ন করেন সেই শয়ন কক্ষে আপনি করবেন মধ্যরাতে বা নিশিরাত যাকে বলা হয়, রাত্রির 12টা থেকে 3টের মধ্যে। প্রথমে কি করতে হবে? উপকরণ কি কি লাগবে? উপকরণ ফার্স্টে হচ্ছে ওর ছবি লাগবে বা ওর বস্ত্র লাগবে যাকে আপনি বশীকরণ করতে চাই তার। এছাড়া সব থেকে ভালো হয় সেটা হচ্ছে সবার আগে আপনি 3খানা প্রদীপ নেবেন। আপনার সামনে প্রদীপগুলো রাখবেন। পুরো ঘরটাকে ব্রহ্মকুণ্ডের পবিত্র জল দিয়ে শুদ্ধ করে নেবেন, জল ছিটিয়ে। তারপরে আপনার একটা আসন পাতবেন, কম্বলের আসন হলে ভালো হয়। সামনে 3খানা প্রদীপ রাখবেন। বাঁ দিকের প্রদীপটায় তিল তেলের, মাঝখানের প্রদীপটা সর্ষের তেলের, ডান দিকের প্রদীপটা ঘিয়ের নেবেন। দিয়ে বলে এই মন্ত্র বলে আপনি প্রদীপগুলোকে প্রজ্বলন করবেন বাঁ দিক থেকে। মন্ত্রটা লিখে নিন। ওং নমো কামাক্ষিনী বশীকরণ কস্য কুরু কুরু কামাক্ষাং রিং ক্রিং হুং। তার নাম মম বশঙ্কুরু ক্রিং হুং রিং ক্রিং ফট। এই মন্ত্র প্রথম বাঁ দিকের প্রদীপটা যখন জ্বালাবেন তখন বলবেন 54 বার। মাঝখানেরটা জ্বালাবার সময় 54 বার, ডান দিকে জ্বালাবার সময় 54 বার। এই 54 বার মন্ত্র বলে একবার প্রদীপটাকে জ্বালাবেন বাঁ দিক থেকে ডান দিকে 54 54 54। তারপরে আপনি সামনে কোনো পাত্র নেবেন, এরকম বড় কোনো পাত্র নেবেন। তার মধ্যে 28টা বেলপাতা নেবেন, অখণ্ড বেলপাতা, যেন কোনো দাগ বা ছেঁড়া না থাকে। তার উপরে আপনি একটা লাল বস্ত্র নেবেন, নিয়ে এই দ্রব্যগুলোকে রাখবেন। তার ব্যবহৃত কোনো দ্রব্য বা ফটো। তারপর যে মূলগুলো লাগবে সেগুলো প্রথম সবার আগে শ্বেত মাকালের মূল যদি পান সেটা নেবেন। আপনার নীল অপরাজিতার মূল নেবেন, সহদেবীর মূল নেবেন, তুরি চণ্ডালের মূল নেবেন, পাতাল ভৈরবের মূল নেবেন, কাল ভৈরবের মূল নেবেন, শ্বেত জবার মূল নেবেন, লাল পলাশের মূল নেবেন, কৃষ্ণ ক্ষীরিকার মূল নেবেন, কৃষ্ণ তুলসীর মূল নেবেন, আর মনমোহিনী, মনমণি, নাগমণি, রাজমণি, মন ছটফট, লিঙ্গি ফল এগুলো নেবেন। নেওয়া হয়ে গেলে তারপরে একটা 7মুখী রুদ্রাক্ষ নেবেন। 7মুখী রুদ্রাক্ষ নেপালি হলেও হবে, ইন্দোনেশিয়া হলেও হবে, সেটাকে নেবেন। রুদ্রাক্ষটাকে একটা লাল কার নেবেন, তার মধ্যে ওটাকে পড়বেন, পড়ে হাতের এইখানে নেবেন, নিয়ে এইভাবে রাখবেন, রেখে এই মন্ত্রটাকে বলবেন। ওং নমো কালেশ্বর খ্রিং খ্রিং হু হু মহাদেবায় নমঃ বলে মন্ত্রটাকে বলবেন। বলে ব্রহ্মকুণ্ডের জলে ওটাকে ডুবিয়ে রাখবেন। দিয়ে আবার ওই মন্ত্রটা 7বার বলবেন। তারপর এটাকে গলায় পরে নেবেন। তারপরে এইভাবে হাতটাকে নেবেন, নিয়ে এই আঙুলগুলোকে এইভাবে নেবেন, নিয়ে ঠিক এইভাবে করবেন। করে এই আঙুলটা দিয়ে ওই দ্রব্যগুলোর উপরে রাখবেন। রেখে যেই মন্ত্র দিয়ে প্রদীপ প্রজ্বলন করেছেন ওই মন্ত্রটা একবার করে বলবেন এবং একবার করে ফু দেবেন। 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। ফু দেওয়া হয়ে গেলে ওই লাল কাপড়ের মধ্যে পুরো জিনিসগুলোকে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে তারপরে ওটাকে কোনো শ্বেত আপাং গাছের গোড়ায় গিয়ে পুঁতে দেবেন
একদম ব্রহ্ম মুহূর্তে মানে ভোরবেলা পোতা হয়ে গেলে তারপরে আপনি ওখানে একটা মোমবাতি জ্বালবেন এবং একটা ধূপকাঠি জ্বালবেন, জ্বালিয়ে সিধে বাড়ি চলে আসবেন, পেছন ফিরে তাকাবেন, করে দেখবেন, গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য, ফল পাবেনই পাবেন। ফল পাওয়ার পর ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।